বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কোরিয়ান ফ্রাইড চিকেন রান্না করে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর রানগুলো আমি এভাবে কেটে নিয়েছি, এতে করে এর ভিতরে মশলা বেশ ভালোভাবে ঢুকবে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দিলাম লবণ, 1 চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচ দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আদার সাথেও আমার কালো গোলমরিচ বাটা আছে, এই জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখন সব ভালো করে মাখিয়ে এটা আমি 30 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এর ভিতর দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপের একটু কম পরিমাণ দিলাম আমি কর্নফ্লাওয়ার আর দিলাম আমি একটা ডিম। দিয়ে এখন সব ভালো করে মাখিয়ে নিব। বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় যদি মনে হয় যে পানি লাগবে তাহলে অল্প করে একটু পানি দিতে হবে। আমি এখন এই যে সামান্য একটু প্রথমে পানি দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখনও মনে হচ্ছে যে একটু আঠালো, এজন্য আমি আরও একটু পানি দিয়ে দিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে এভাবে পানি দিয়ে আমি ভালোভাবে মাংসটা মাখিয়ে নিলাম। এদিকে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি এই যে চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে এই চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। আর এদিকে আমি একটা সস বানিয়ে দেখাবো। এখানে আমি 1/2 কাপ পরিমাণ নিলাম হট টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিলাম ভিনেগার। আর এখানে কোরিয়ান চিলি পেস্ট নিয়েছি আমি। এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। আর এই কোরিয়ান চিলি পেস্টটা যে কোনো সুপার শপেই কিনতে পাওয়া যায়। এখানে আমি 1.5 চামচ পরিমাণ চিলি পেস্ট দিয়ে দিলাম আর এই চিলি পেস্টটা বেশ আঠালো। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে এর ভিতরে 1/2 চামচ পরিমাণ দিলাম চিনি আর 1 চামচ পরিমাণ দেব মধু। মধুটা দিয়ে আবার সব একসাথে মিশিয়ে নিলাম। সসের পেস্টটা বেশ ঘন হয়েছে, এই জন্য আমি আর একটু সামান্য পানি দিয়ে এটা একটু পাতলা করে নিলাম। আর এদিকে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি চিকেন ফ্রাইগুলো তুলে নিয়ে বাকি চিকেন ফ্রাইগুলোও ভেজে নিব। আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু 2বার করে ভাজতে হবে, তাহলেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। এই যে আমি ভাজা চিকেন ফ্রাইগুলো আবার 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন সব ভেজে রেখে আমি একটা প্যানে 30 গ্রামের মতো বাটার দিয়ে দিলাম আর দিলাম একটা বড় রসুনের 5 কোয়া রসুন কুচি। রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে আমি এর ভিতরে এই যে সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে। এই সসটা বেশি সময় রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এখন এই যে এর ভিতরে আমি দিয়ে দিলাম এই যে চিকেন ফ্রাইগুলো দিয়ে সব ভালো করে মিশিয়ে নিব। এই সসটা চিকেন ফ্রাইয়ের সাথে বেশ ভালোভাবে মিশে গেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এটাও কিন্তু বেশি সময় রান্না করার দরকার নেই। চিকেন ফ্রাইগুলো কিন্তু সসের সাথে বেশ ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর উপর আমি দিয়ে দিলাম সাদা তিল। এই সাদা তিলটা আমার আগে থেকেই হালকা আমি ভেজে রেখে দিয়েছিলাম। এখন সাদা তিলটা দিয়ে সব মিশিয়ে নিয়ে উপরে আরেকটু দিয়ে আমি এখন চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার খুবই মজার কোরিয়ান ফ্রাইড চিকেন। এটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।